হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো দুপুরে রান্না করতে আসলাম। শাক ভাপিয়ে রাখছিলাম। আচ্ছা, কেন জানি শাক প্রেমী হয়ে গেলাম খুব। আল্লাহ, এই তো মাছ ভাজি করতেছি। ভাজি প্রায় শেষের দিকে। তিনটা বাজতেছি, কারণ বর বাসায় খাবে না, অফিসে খাবে। মাসের শেষ, আজকে অফিস খোলা, সেজন্য 3 পিস ভাজতেছি। আর সে বড় মাছ খাইতেও চায় না। বড় মাছ তো আর ভালো লাগে না, বড় মাছ দিলেও সে খায় না। আমার ঘরে বহুত যন্ত্রণা, বহুত। এই খাওয়া দাওয়া নিয়ে, অন্য কিছু না বন্ধুরা, তো খাওয়া দাওয়া নিয়ে। কিন্তু ওই রকম যে জ্বালায় সেরকম না, যেটা দিতেই হবে, এটা করতেই হবে, এটা না করলে হবে না, এরকম না। না খাইলেই তো এটাই তো অশান্তি, বুঝেন নাই? যা করে দিব সেটাই খাবে, সেটাই তো ভালো লাগবে। কিন্তু না, কবুতরের মাংস খায় না। কবুতরের মাংসের যে কত গুণাগুণ, সেটা তো বলে শেষ করা যাবে না। ছোটো মুরগির বাচ্চা খায় না, হাঁসের মাংস খায় না। তারপরে মাছের মধ্যে তো আছেই। আমি তো মনে করেন যে এই সিলভার কাপ, বড় রুই মাছ, কাতলা মাছ, এই 3টা মাছ ছাড়া তারা অন্য কোনো মাছই খেতে দেয় না। হ্যাঁ, তা আমি অন্য কোনো মাছ, বড় মাছ আনলে আমি রুই কাতলা বলে চালিয়ে দিই। তারা তো চিনে না, বুঝে না। আমি বলি রুই আর কাতলা। তাও আবার ছোটো ছেলে খুব চালাক, বারবার জিজ্ঞেস করে, আম্মু সত্যি করে বলো তো এটা কী মাছ, এটা কী মাছ, এরকম বলে। এই তো আমি চিনচিনা ভাজি করতেছি এখন। এই চিনচিনাটা আমি এই যে ডিম দিয়ে ভাজি করবো, এই যে মুরগির ডিম। তাড়াতাড়ি করতে হবে। আপনারা এভাবে খেয়ে দেখেছেন কিনা? এটা মাছের ডিম দিয়েও করা যায়, মুরগির ডিম দিয়েও করা যায়, এমনিও ভাজি খাওয়া যায়, সব ভাজি খাওয়া যায়। দেখছেন, সঙ্গে সঙ্গে যেই করলাম মিক্সড হয়ে গেল। আমার মনে হয় না যে এই দুপুরবেলায় এই মাছ ভাজি রেখে বাচ্চারা এইগুলা খাবে, আমার মনে হয় না।
তারপরে এইভাবে চিনচিনা ভাজি ওরা পছন্দ করে। ডিম যে বের হয়েছে 4 কেজি মাছের মধ্যে 1.5 কেজি ডিমই বের হয়েছে। ওই ডিম দিয়ে ওই চিনচিনা ভাজি ভালো লাগে মাছের ডিম দিয়ে। এই তো ছোট চিংড়ি দিয়া ছোট চিংড়ি মাছ দিয়া যে আপনাদের যা বলেন এটা আমার গাছের এগুলা সুর বলেন মোছা বলেন, ওই যে একটু কালো কালো হয়েছে ফ্রিজে রাখছিলাম তো, এটা তো কষের জিনিস, এই জন্য এরকম, এই জন্য কোনো নেই, কোনো টেস্টের কোনো টেনশন নেই, টেস্ট ঠিকই থাকবে। এটা আমার স্বামীর আমার খুব পছন্দ। গাছে ওইবার গেছিলাম যে পেরে নিয়ে আসছিলাম, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, অনেক সবজি ছিল, এটা তো পরে খাইলেও চলে, কিন্তু অন্য সবজি তো পরে খাইলে চলে না, জন্য রেখে দিয়েছিলাম। ভাবছিলাম আজকে তার অফিস বন্ধ থাকবে, মজা মতো খাবে, কিন্তু না, মাসের শেষ অফিস খোলা। আরো জুন মাস আসতেছে না, দেখছেন পাগল করে খাবো, এতগুলা বেতন দেয় এমনি এমনি দেয় না, কষ্ট করে এই যে সেটা পোষাইয়া নেয়, যা বেতন দেয় পোষাইয়া নেয়। এটা আগে সিদ্ধ করাই তো ছিল, শুধু ভাজা ভাজা করলেই হবে। আমার কাজ কেমন তাড়াতাড়ি হয় জানেন, আমি সব গুছানো কাজ করি, মানে যে শুধু রান্না করতেছি রান্নাই করতেছি না, পাশাপাশি ছোটোখাটো যে কাজগুলো ওগুলোও শেষ করে ফেলি, মানে ওগুলোর জন্য আমি আলাদা সময় দিই না। এই দেখেন আমার সব কমপ্লিট, এখন শুধু ওইটা হইলেই আমি গোসলে ঢুকবো, গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে খেয়ে তারপর একটু শুবো। শুধু চুলাটা মুছা দেবো, এটা হয়ে গেলে বাড়িটা হইতেই চুলা মুছা দেবো, এটা তো ছিটা ফাটার কোনো কিছু নাই, এটা হইতেই আমি চুলাটা মুছা দিয়ে ফেলবো। মানুষ আছে যে একটা কাজ শেষ করে তারপর আরেকটা ধরে না, এই রান্নার মধ্যে তো আমার বসে থাকার কোনো দরকার নেই, রান্নাটা বসাইছি সবসময় নাড়তেও হয় না, এর মাঝখানে কাজগুলো করে ফেলানো যায়, ধোয়া দইয়ের কাজগুলা, পরিষ্কারের কাজগুলা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।